নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আবার একটা খুব সুন্দর হেলদি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। লাউ প্রতিদিনকার লাইফে শরীরের যাবতীয় সমস্যার একমাত্র সমাধান কিন্তু লাউ। মুখের স্কিন থেকে আরম্ভ করে লিভার সিস্টেমটাকে ভালো রাখা থেকে আরম্ভ করে শরীরের জলের চাহিদা পূরণ করা থেকে আরম্ভ করে সুগারের মানুষদের জন্য নির্দ্বিধায় একটা খুব সুন্দর খাবার কিন্তু এই লাউ। লাউকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে লাউয়ের একটা একদম নতুন এবং খুব সুন্দর একটা প্রিপারেশন করে দেখাবো। তার জন্য আমি এখানে ঘুগনির মটর নিয়ে নিয়েছি। মটরটাকে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তার সাথে সাথে এখানে আমি লাউ নিয়ে নিয়েছি। লাউটাকে আমি একটু এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি ঘুগনির মটরটা দিয়ে দেব। তার সাথে সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি বেশ ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। একটু বেশি সেদ্ধ হলেও কোনো সমস্যা নেই। তো এরকমভাবে একদিকে যেমন এটা সেদ্ধ হবে, অন্যদিকে আমি একটা পাত্রের মধ্যে গরম জল তৈরি করে নিচ্ছি, যার মধ্যে এই ছোট ছোট টুকরো করে রাখা লাউটা এর মধ্যে দিয়ে দেব। লাউ খুব ভালো শরীরের জন্য, বিশেষ করে আমাদের যত বয়স বাড়তে থাকে, আমাদের চামড়া কুঁচকে যাওয়া, পেট পরিষ্কার না হওয়া বা লিভার সিস্টেমটা দিনে দিনে খারাপ হওয়া থেকে বাঁচাতে পারে এই লাউ। তার সাথে সাথে ঘুগনির মটর এর যে খোসাটা রয়েছে খুব ভালো পেট পরিষ্কার করবে। তার সঙ্গে কাঁচা লঙ্কা, আমরা যদি দৈনন্দিন জীবনে অন্তত দুটো করেও কাঁচা লঙ্কা খাই, আমাদের লিভারটাকে খুব ভালো রাখবে, প্রতিদিনের পেট পরিষ্কার করবে। খুব ভালো কিন্তু এই ধরনের সবজিগুলো, বিশেষ করে লাউ, চাল কুমড়ো, শশা, এগুলো প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে রাখুন। সবার প্রথমে আমি 2 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তার মধ্যে আমি সামান্য একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটাকে একটু বেশ ভাজা গন্ধ বেরাবে এই পর্যায়ে অবধি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একদম ভাজা হয়ে গেল। তার মধ্যে সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে আমি খুব ভালো করে ভাজবো। পেঁয়াজটাকে এমন ভাজা করব যে এটা খুব বেশি লালচে কালার হবে না, অথচ পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজাটা তৈরি হচ্ছে। তার জন্য আঁচটাকে এখানে মিডিয়াম রাখতে হবে। তো পেঁয়াজটা আমার অনেকটা পরিমাণে ভাজা হয়ে গেল। এইবার আমি এর মধ্যে একটুখানি টমেটো দিয়ে দেব। টমেটো মুখের স্বাদ আনার সাথে সাথে স্কিন ভালো রাখে, তারও সাথে সাথে এর যে খোসাটা রয়েছে এটাকে ফেলবেন না, এটা পেট পরিষ্কার করতে অনেক ভালো সাহায্য করে। টমেটোটাকে দিয়ে দেওয়ার পরে টমেটোটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেব। খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আপনাদের যদি মনে হয় আপনারা একটুখানি লেবু পাতা, মানে গন্ধরাজ লেবুর পাতাও এখানে ব্যবহার করতে পারেন। যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন গন্ধরাজ লেবুর পাতা আমরা কিভাবে ব্যবহার করতে পারবো। আমি এখানে যেটা দিচ্ছি ধনে পাতা। ধনে পাতাকে আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে এটাকে একটুখানি একদম করকরে করে তৈরি করে রেখে দিই, স্টোর করে রাখি, এবং যখন আমার প্রয়োজন পড়ে তখনই আমি এরকম নানা ধরনের রেসিপিতে ব্যবহার করি। এর সাথে আমি একটুখানি আদা দিয়ে দিলাম। আদাটা দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। তো এরকমভাবে প্রতিদিন যদি আমরা বিভিন্ন ধরনের খাবারকে, স্বাস্থ্যকর খাবারকে গ্রহণ করি, শরীরের রোগ আসতে ভয় পাবে। সুগারটাকে খুব সুন্দর নিয়ন্ত্রণ করে। প্রচুর পরিমাণে প্রতিদিন আপনারা জল খান আর এই ধরনের রেসিপি অবশ্যই খান। মশলা এখানে আমি ব্যবহার করছি দৈনন্দিন জীবনে যে ধরনের মশলা আমরা দিয়ে থাকি: হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আমচুর পাউডার। তো এখানে আমি একটুখানি সামান্য পরিমাণে জল ব্যবহার করছি যাতে করে মশলাটা খুব ভালো কষানো যায়। যেহেতু আমি এখানে তেল খুব বেশি ব্যবহার করছি না, সেই জন্য জল দিয়ে দিয়েই এটাকে কষাবো। প্রথমে আমি এরকমভাবে একটু নর্মাল জল ব্যবহার করেছি। তারপরে যে ঘুগনির মটরটা ভিজিয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেই সেদ্ধ করা জলটাকেই এখানে বারবার ব্যবহার করব। তাতে করে টেস্টটাও বহুগুণ বেড়ে যাবে। তারও সাথে সাথে ঘুগনির মটরটার সাথে এটা খুব সুন্দরভাবে একদম মিশে যাবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, একটু একটু করে জল দেব, তার সঙ্গে সঙ্গে ঘুগনির মটরটাও এখানে অ্যাড করতে পারেন। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আবার যখন এটা কষানো হয়ে যাবে, আবার একটু একটু করে ঘুগনির মটর সমেত জলটা আমি এর মধ্যে ব্যবহার করছি। এইভাবে আমি 3 খেপে এখানে জলটা কিন্তু দিয়ে দিলাম। একটুখানি করে ঘুগনির মটর আর জল দিচ্ছি, আবারও এটাকে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। ভাত, রুটি, লুচি যে কোনো জিনিসের সাথে খেতে পারেন। আবার যাদের ধরুন খুব খিদে পায়, মানে সারাদিনে তারা বিভিন্ন ধরনের খাবার খায় অথচ মুখরোচকও খোঁজে, তার সাথে সাথে স্বাস্থ্যকরও খোঁজে, তো তারা কিন্তু এই রেসিপিটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো অবশ্যই এটা বাড়িতে তৈরি করবেন এবং অবশ্যই এইভাবে
তৈরি করবেন। একদম সহজ সরলভাবে কিন্তু আজকে রেসিপিটা করে দেখাচ্ছি। সেদ্ধ করা লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এটাকেও একটুখানি কষিয়ে নেব। কষালে কি হয়, এই যে মশলাগুলো দিই সেই মশলাগুলোর কাঁচা গন্ধ যেমন একদম সরে যায়, মশলাগুলো খুব ভালো ভাজা ভাজা মতো হয়, এবং যেটার সাথে আমি এই মশলাটাকে মিক্সড করতে চাইছি সেটার সঙ্গে কিন্তু খুব সহজভাবে মশলাটা একদম মিশে যায়। ঘুগনির মটর আর এখানে সেদ্ধ করা লাউটাকে যখন আমি একদম কষিয়ে নিয়েছি, সবার শেষে জল দেওয়ার আগে আমি এখানে 4 থেকে 5 কোয়া রসুনকে, একটু বড় সাইজের রসুনকে জাস্ট থেঁতো করে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা এই সময়ই ব্যবহার হবে। রসুনের যে গুণটা সেটাকে যদি আমরা রাখতে চাই তাহলে রসুন কিন্তু একদম শুরুতে ভাজা ভাজা মতো করবেন না, ঠিক মিডিলে যখন আমরা সেদ্ধ করার সময় আসবে তখন রসুনটা এখানে ব্যবহার করছি। তার ফলে কি হবে, আমাদের শরীরে যে টক্সিন থাকে সেটাকে বার করে দেবে। রসুন আমাদের শরীরে বিভিন্ন ধরনের যে ব্যথা তৈরি হয় সেগুলোকে অনেক কমিয়ে নিয়ে আসে। বিশেষ করে বয়স হতে হতে যে বাতের ব্যথাগুলো শুরু হয় সেগুলো কিন্তু একদম দূরে সরিয়ে দেয়। তো রসুন ব্যবহার করবেন যখন আমরা তরকারি সেদ্ধ করব সেই সময়, তখনই কিন্তু আপনারা রসুনের গুণটা পাবেন। তো এইরকমভাবে দেওয়ার পরে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 10 থেকে 12 মিনিটের জন্য। আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এইভাবে তৈরি করবেন। যার সাথে খেতে ইচ্ছে করে শুধু শুধু খান, পেটটা একদম ভরে থাকবে, হালকা থাকবে শরীরটা। 2-3টে কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা খুব ভালো শরীরের জন্য, খুব বেশি গলিয়ে দিইনি, একটুখানি ডাঁটো রেখেছি যাতে করে এটা যদি খান একদম পেটটা পরিষ্কার হয়ে যাবে। পরিবেশন করার পালা। আমি একটা বাটির মধ্যে এটা ঢেলে দিচ্ছি। খুব বেশি ঝোল তৈরি করে নিয়ে আবার খুব বেশি মাখা মাখা নয়, তবে লাউ একটু পাতলা খেলে বেশি ভালো লাগে, তো সেই জন্য আজকে একটুখানি ঝোল রেখেছি আমি এর মধ্যে। এবারে রুটি হোক, লুচি হোক, পরোটা হোক, যার সঙ্গে খেতে চাইবেন তার সাথেই কিন্তু এটা খেতে ভালো লাগে। আবার ভাতের সাথেও যদি খেতে চান ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে। শরীরটাকে একদম মাথা থেকে পা পর্যন্ত যদি একদম সুস্বাস্থ্যর দরকার পড়ে আপনাদের, লাউ, শসা এবং তার সাথে সাথে কাঁচা লঙ্কা, ঘুগনির মটর, এই ধরনের জিনিসগুলো, চাল কুমড়ো এই ধরনের জিনিসগুলোকে প্রতিদিনের খাদ্য তালিকায় রাখবেন। প্রচুর পরিমাণে জল খাবেন, প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। তার সাথে সাথে যে কোনো ধরনের ফল যেগুলো খুব জুসি হয় সেই ধরনের ফলগুলো খাওয়ার চেষ্টা করুন, খুব ভালো শরীরের জন্য। অবশ্যই এই ধরনের তরকারি তৈরি করে প্রতিদিন খান, এটা শরীরের জন্য খুব ভালো আকারে হেলদি, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আসলাম, কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে।